আল্লাহর রাসূলের দুনিয়াতে আগমন করার পরে চন্দ্রটা আল্লাহর রাসূলের কাছাকাছি চলে আসছে, আল্লাহর রাসূলের শরীর মোবারকের উপরে মেঘমালা ছায়া দিছে। এই যে আল্লাহর রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে উম্মতের রাসূলের প্রতি মহব্বত বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? তাহলে এই মিলাদুন নবীর মাহফিলটা আজকে যারা বন্ধ করতে চায় তাদের উদ্দেশ্যটা কি বুঝি না। এখানে তো আর ঢোল তবলা বাজানো হয় না, এখানে তো কোরআন তেলাওয়াত করা হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা হয় নাকি? এটার বাইরে তো আর কিছু না। তাহলে এখানে বেদাতের কিছু হতে পারে না। এটা দ্বারা বড় উপকৃত হয় কি? উম্মত নবীর প্রতি মহব্বত, তাজিম, সম্মান, ভালোবাসা বৃদ্ধি পায় এবং আমাদের পরবর্তী জেনারেশন বাচ্চারা জানতে পারে যে এই দিনে আল্লাহর হাবিব এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছে, নাজিল হয়েছে যে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা যে নাজিল হয়েছে এটা যদি আমাদের উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হইতো ওই দিনটাকে উদ্দেশ্য করে আমরা ঈদ পালন করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ক্বালা আইয়ু আয়াতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও ইহুদি, তুমি কোন আয়াতের কথা বলো? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের কথা কি তুমি বলতেছো? ইহুদি বলল, হ্যাঁ আমি এই আয়াতের কথা বলতেছি। আল্লাহ বলছে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দিলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম। ও ইহুদি, আল্লাহর কসম করে বলি শোনো, যেই দিনকার এই আয়াত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল সেই দিন আমাদের একটা ঈদের দিন নয়, দুইটা ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ বলেন। দুইটা ঈদের দিন ছিল। একটা ছিল ইয়াউমুল আরাফা, সেদিনকার ছিল আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। আর একটা ছিল ইয়ামুল জুমআ, শুক্রবার দিন। এই দুইটা মুসলমানদের ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জুম্মার দিন এটাকে হাদিসের ভাষায় মুসলমানদের জন্য ঈদের দিন বলা হয়েছে। আরাফার দিন এটাকে মুসলমানদের জন্য ঈদের দিন বলা হয়েছে, আনন্দের দিন, খুশির দিন। কারণ সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, এটা আনন্দের বিষয়, এর জন্য এটা ঈদের দিন। আর একটা হলো আরাফার দিন, সেদিনকার বান্দা বান্দির গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, এটাও আনন্দের দিন, এর জন্য ওটাও ঈদের দিন। তাহলে যারা বলবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, আমি বলবো না, ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আরও ঈদ আছে। জুমার দিনকেও ঈদ বলা হয়েছে, আরাফার দিনকেও ঈদ বলা হয়েছে। তাহলে ঈদ কয়টা পাইলেন? চারটা। কয়টা পাইলেন? চারটা। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল ঈদের সঙ্গে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ঈদের সঙ্গে নামাজের সঙ্গে কোনো সম্পর্ক আসেনি? নাই। আমরা শুকরানা মিছিল করি, আমরা বিভিন্ন র্যালি করি, আমরা বিভিন্ন সময় ঈদ শব্দ ব্যবহার করি, আনন্দ শব্দ ব্যবহার করি, কিন্তু রাসূলের জন্মের ক্ষেত্রে যখন ঈদ ব্যবহার করা হয় তখন বেদাতের ট্যাগ লাগানো হয়। তো সমস্যাটা কি বুঝলাম না? সমস্যাটা হলো রাসূল নিয়া। কি নিয়া? রাসূল নিয়া। আমাদের দেশে এমনও র্যালি দেখছি যে তারা ঈদ শব্দ ব্যবহার করে র্যালি করছে, অর্থাৎ শুকরানা মিছিল করছে। তাহলে সেটা যদি জায়েজ হয়, সেই শুকরানা, সেই ঈদ তোমরা কোন হাদিসের ভিত্তিতে লাগাইলা? খুশির সংবাদ শুনেছি, এটাই আনন্দ, এটাই ঈদ। অর্থাৎ ঈদের সঙ্গে, নামাজের সঙ্গে, খুতবার সঙ্গে, তাকবীরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যদি তাহলে আরাফার দিনকেও আল্লাহ রাসূল ঈদ বলছেন, জুমার দিনকেও ঈদ বলেছেন। এজন্য বোঝা গেল যে ইসলামে যদি কেউ বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ইসলামে একাধিক ঈদ রয়েছে, শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহায় সীমাবদ্ধ নয়। তাহলে আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ যেদিন দুনিয়াতে আগমন করেছেন সেই দিনকে উদ্দেশ্য করে ঈদ শব্দ ব্যবহার করা কোটিবার জায়েজ রয়েছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছে, তাতে খুশি হবে কারা? ঈমানদার যারা। আর যারা ঈমানদার নয় তারা খুশি হবে না। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাবিব কুল, আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাবে, কোনো নিয়ামত পাবে, তখন বান্দা যেন শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত বান্দা পাবে, রহমত পাবে, আল্লাহর হুকুম হলো তখন বান্দা যেন শুকরিয়া আদায় করে, ঈদ অর্থাৎ আনন্দ, খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছে যদি কোনো ভালো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তোমরা পাও, তাহলে ওইটাকে উদ্দেশ্য করো তোমরা ঈদ, অর্থাৎ আনন্দিত হও, ঈদ পালন করো, খুশি হও। এটা হলো কোরআনের কথা। এখন আমরা জানবো যে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যাহা কিছু পাঠিয়েছেন
তার থেকে সব থেকে বড় রহমত আল্লাহর কোন বিষয়, কোন জিনিসটা আল্লাহর সব থেকে বড় রহমত, এটা আমাদের জানা দরকার। কিন্তু তার আগে আমরা এই আয়াতের তাফসিরটা একটু শুনি। হাফিজ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসিরখানা তিনি এভাবে নকল করেছেন। আল্লাহ তাআলা যে কুল বিফদল, এখানে ফদল দ্বারা এলেমকে বুঝিয়েছেন, রহমত দ্বারা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে আল্লাহ যে ফদল এবং রহমত দুইটা শব্দ ব্যবহার করেছেন, ফদল হলো এটা দ্বারা এলেমকে বুঝাইছে, জ্ঞানকে বুঝাইছে, আর রহমত দ্বারা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত দ্বারা দুজাহানের বাদশা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, গোটা আলমের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করিলাম। গোটা আলমের জন্য হাবিব আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করিলাম। তাহলে এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। কি স্বরূপ? কথা বোঝা যায় না আমার? কি স্বরূপ? রহমত। তাহলে আমার নবী হলো রহমত। আমার নবী কি? রহমত। এটা শুধু উম্মতের জন্য না, গোটা আলম, অর্থাৎ সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলার যাহা সৃষ্টি রয়েছে সবার জন্য রহমত হলো আমার নবীজি। সুবহানাল্লাহ পড়েন। এতে কি আপনি খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আমার নবী হলো রহমত। এটা কোরআন দিয়ে পাইলাম। কি দিয়া পাইলাম? কোরআন দিয়া পাইলাম, তাফসির দিয়েও পাইলাম। এবার আসি, এক শ্রেণীর লোক বলে যে নবীজি রহমত, এটা সরাসরি বলা যাবে না, অস্বীকার করে। নবীকে রহমত এটা সরাসরি বলা যাবে না, এটা তারা অস্বীকার করে। তাহলে যারা আজকে নবীকে রহমত অস্বীকার করে, কারণ নবীকে যদি রহমত মানে তাহলে ঈদে মিলাদুন নবী মানতে হবে। কারণ আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আমার ফদল এবং রহমত পাওয়ার পরে তোমরা খুশি হও, ঈদ পালন করো। তাহলে আল্লাহর সব থেকে বড় রহমত হলো দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি রহমত মানি তাহলে আমাকে ঈদ মানতে কোনো অসুবিধা নাই। আর যদি তাকে রহমত অস্বীকার করা হয় তখন কিন্তু আর ঈদ মানা যায় না। তাহলে এবার আমরা দেখব যে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে এই রহমত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদদালু নি'মাতাল্লাহি কুফরান। যারা আমি আল্লাহর নিয়ামতকে, রহমতকে অস্বীকার করে তারা কুফরি করলো। তারা কি করছে? কুফরি করছে। যারা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে তারা কুফরি করবে। অর্থাৎ আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি এটা যে অস্বীকার করবে ইচ্ছাকৃতভাবে, সে আমি আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাদদালু নি'মাতাল্লাহি কুফরান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফ যিনি লিখেছেন, এই বুখারী শরীফের শরহায় তিনি এটা উল্লেখ করেছেন, এই আয়াতের তাফসীর তিনি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যে বলেন বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, কুফর হলো যারা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে তারা কুফরি করেছে। এই কুফরি কারা করেছে এটার ব্যাখ্যা করেছেন ইমাম বুখারী শরীফের ভিতরে। এই আয়াতের তাফসীর টানছেন, সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াতের তাফসীর ইমাম বুখারী করেছেন বুখারী শরীফের ভিতরে। তিনি বলেন, হুম কুফার আহলু মাক্কাতান, হুম কুফার আহলে মাক্কাতান। অর্থাৎ বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, আল্লাহ যে বলছে যারা আমার নিয়ামতকে অস্বীকার করে তারা কুফরি করলো, এই কুফরিটা করছে কারা? মক্কার কুরাইশ গোত্রের বড় বড় কাফের যারা ছিল, এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত মানে নাই, অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিবকে তারা রহমত অস্বীকার করার কারণে তারা কুফরি করেছে। কারা করছে? মক্কার কুরাইশ গোত্রের কাফেররা। মক্কার কুরাইশ গোত্রের কাফেররা আল্লাহর হাবিবকে রহমত মানে নাই, অস্বীকার করার কারণে তারা কুফরি করেছে। তাহলে আজকে ১৫০০ বছর পরে বর্তমান যুগে এসে যারা আল্লাহর হাবিবের মিলাদকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে রহমত অস্বীকার করে, আল্লাহর রাসূলকে রহমত মানতে চায় না, তাহলে ১৫০০ বছর পূর্বে ওই কুরাইশ গোত্রের কাফেরদের সঙ্গে আর বর্তমান তাদের সঙ্গে কোনো পার্থক্য নাই। আছে? কি কথা বলেন না? আছে? আগামীকালকে ভুলভাল বলবেন না যে বেলাল আনসারী খুলনা থেকে আইসা উল্টাপাল্টা ওয়াজ করে। আমার প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে বলেছি, কোরআন, হাদিস এবং তাফসির। যদি হিম্মত থাকে আমাকে খণ্ডন করেন, কোন যুক্তি দিয়া মানবো না। আমাকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে হবে নাজায়েজ বেদাত। আজকে যারা বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, এটা বিদআত, আমি বলবো ওয়েলকাম, স্বাগতম, আপনি আসেন। আমাকে বুঝাই দিতে হবে কোরআন হাদিস দিয়া। কারণ আমি যখন জায়েজ প্রমাণ করব সেটাও আমার দলিল পেশ করতে হবে, যখন নাজায়েজ প্রমাণ করব সেটাও আমাকে দলিল পেশ করতে হবে। যুক্তি দিয়া কখনো ইসলাম চলবে না, কারণ যুক্তি দিলে অনেক দেয়া যায়, শয়তান যুক্তি কম দেয় না। যুক্তি দিয়ে কখনো ইসলাম চলবে না। সম্মানিত হাজিরিন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার প্রশ্ন আসতে পারে
যে সাহাবায়ে কেরামের যুগে, রাসূলের যুগে, তাবিঈদের যুগে এইরকম মিলাদুন নবীর কোনো অনুষ্ঠান তো ছিল না। প্রশ্ন করে না, বলে না এরকম তো কোনো অনুষ্ঠান ছিল না। আচ্ছা, তাহলে এবার আমি একটু প্রশ্ন করি, যারা এই প্রশ্নগুলো করলো, সাহাবায়ে কেরামের যুগে, রাসূলের যুগে, ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড নেবেন না, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি। কারণ আপনি যখন আমাকে প্রশ্ন করবেন, আমিও তো আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যেহেতু বলছেন সাহাবায়ে কেরামের যুগে এরকম প্রচলিত বর্তমান ঈদে মিলাদুন নবী ছিল না, তাহলে সাহাবায়ে কেরামের যুগে বর্তমানে প্রচারিত তাবলীগ জামাত ছিল না। কারণ ইলিয়াস মহতি সাহেব, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, তিনি স্বপ্নে পেয়েছেন এটা। তাহলে এটা রাসূলের জামানায় ছিল না। সাহাবায়ে কেরামের যা প্রচলিত যে তাবলীগ, মসজিদে মসজিদে যাওয়া, এই যে দিনের ক্ষেত্রে, আমি এটা বিরোধিতা করতেছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এরকমটা কিন্তু রাসূলের জামানায় ছিল না। কিন্তু এখন দিনের স্বার্থে, মানুষকে বোঝানোর স্বার্থে আপনাকে মসজিদে মসজিদে যেতে হচ্ছে। ঠিক তদ্রূপভাবে ওই একই দলিলে মিলাদুন নবী রাসূলের জামানায় ছিল। কিভাবে? যেমন রাসূলের জামানায় তাবলীগ ছিল, দিনের খিদমত ছিল, কিন্তু এভাবে ছিল না বর্তমান যুগে যেভাবে, এভাবে ছিল না। তো এটা বর্তমান যুগের সঙ্গে মিলিয়ে, তাল মিলিয়ে খিদমতটা করা হচ্ছে, বর্তমান যুগের সাথে অ্যাডজাস্ট করে। ঠিক রাসূলের জামানায় কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল এভাবে প্যান্ডেল করে, বিশাল আয়োজন করে এরকম করা হয় না। রাসূলের যুগে মাইকিং করে এভাবে কিন্তু তাফসির মাহফিল মাইকি করা হয় না। তারপরে রাসূলের যুগে কিন্তু ইমামতি করে কোনো টাকা নেওয়া হয় না। রাসূলের যুগে কিন্তু মুয়াজ্জিনগিরি করে কোনো টাকা নেওয়া হয় না। রাসূলের যুগে কিন্তু তারাবি নামাজ পড়ে কন্ট্রাক্ট করে কোনো টাকা নেওয়া হয় না। রাসূলের যুগে কিন্তু মাদ্রাসা করে শিক্ষার দাস দিয়ে, অর্থাৎ এলেম শিক্ষা করে বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না। তাহলে এইগুলো যে এখন আমরা নিচ্ছি, করতেছি, কারণ এটা তো আমাদের সমাজের সঙ্গে মিলিয়ে, তাল মিলিয়ে চলতে হবে নাকি? এখন যদি আমি বেদাত বলে সব কিছু বাদ দিয়ে দিই, তাহলে তো এলেমই থাকবে না। থাকবে? থাকবে না। তাহলে তো মুসল্লি পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না, মুয়াজ্জিন পাওয়া যাবে না। তাহলে তোর ইসলামের ভিতরে সে আগের মতোই পাওয়া যাবে না। পাওয়া যাবে? তাহলে বোঝা গেল এটা দিনের স্বার্থে আমরা করতেছি। কিসের স্বার্থে? দিনের স্বার্থে, যাতে আমাদের দিন আর ব্যাপক আকারে প্রসার হয়। ঠিক ঈদে মিলাদুন নবীটা, এটা রাসূলের জামানার নস পাওয়া যায় যে মিলাদুন নবী কি, রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূল দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আগমন করার পরে অলৌকিক ঘটনা ঘটেছে, রাসূল কিভাবে সৃষ্টি হয়েছে, এই বিষয়টার উপরে আলোচনা করাকেই মূলত মিলাদুন নবীর মাহফিল বলা হয়। কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল, নবীজির জন্ম বৃত্তান্তের মাহফিল, অর্থাৎ নবীজির জন্ম নেওয়ার থেকে শুরু করে ওফাত হওয়ার আগ পর্যন্ত সব বিষয়ের উপর আলোচনা করাকে কি বলা হয়? মিলাদুন নবীর মাহফিল। তাহলে এইটা আমরা ব্যাপক আকারে প্রচার প্রসার করি এ কারণে, কারণ আজকে আমাদের সমাজে বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের সন্তান, এদেরকে দেখবেন নায়ক নায়িকার নাম মুখস্থ আছে। আর্জেন্টিনা, ব্রাজিল, কোন দেশে খেলায়, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের নাম মুখস্থ আছে। কিন্তু 10 জন নবীর নাম যদি জিজ্ঞাসা করেন, ভালো করে বলতে পারবে না। বললাম পারবে? বর্তমান ইয়াং জেনারেশন এতটা পিছিয়ে পড়ে আছে যে আমরা যদি আল্লাহর রাসূলের আব্বা, দাদা, এমনকি আল্লাহর রাসূলের বিষয়ের উপর যদি আমরা প্রশ্ন করি, তাও সঠিকভাবে উত্তর দিতে পারবে না। এমনও আছে যদি প্রশ্ন করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, এটা তুমি বলতে পারবে, অনেকে বলতে পারে না। নবীর নামটা পর্যন্ত অনেকে বলতে পারে না। তাহলে আমরা এই ব্যাপক আকারে যখন ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানগুলো করব মসজিদে মসজিদে, রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, এক একটা মত আসছে। কিন্তু রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব যে আসছেন, তাতে কোনো দ্বিমত নাই। এটার উপর সবাই একমত যে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করছে। তো শুধু 12ই রবিউল আউয়াল নয়, আপনার যেদিন ভালো লাগে সেদিন উদ্দেশ্য করে আপনি মিলাদুন নবীর মাহফিল করেন, কোনো আপত্তি নেই, করেন, কোনো আপত্তি নাই। এই মিলাদুন নবীর মাহফিল করলে কি হবে? উম্মত জানতে পারবে যে আমরা কোন নবীর উম্মত হয়েছি, যেই নবীজি দুনিয়াতে আগমন করার সময় সূর্যটা পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রাসূলের দুনিয়াতে আগমন করার পরে চন্দ্রটা আল্লাহর রাসূলের কাছাকাছি চলে আসছে, আল্লাহর রাসূলের গা শরীর মোবারকের উপরে মেঘমালা ছায়া দিছে। এই যে আল্লাহর রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে উম্মতের রাসূলের প্রতি মহব্বত বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? তাহলে এই মিলাদুন নবীর মাহফিলটা আজকে যারা বন্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যটা কি বুঝি না। এখানে তো আর ঢোল তবলা বাজানো হয় না, এখানে তো কোরআন তেলাওয়াত করা হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা হয় নাকি? এটার বাইরে তো আর কিছু না। তাহলে এখানে বেদাতের কিছু হতে পারে না। এটা দ্বারা বড় উপকৃত হয় কি? উম্মত নবীর প্রতি মহব্বত, তাজিম, সম্মান, ভালোবাসা বৃদ্ধি পায় এবং আমাদের পরবর্তী জেনারেশন বাচ্চারা জানতে পারে যে এই দিনে আল্লাহর হাবিব এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছে, দুনিয়াতে শুভ আগমন করেছেন। সৃষ্টি তো আরও আগে হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর রাসূল কি নিজে তার নিজের মিলাদের আলোচনা করছেন? আসতে পারে না প্রশ্ন যে আমরা যে আজকে রাসূলের আলোচনা করি, এটা কি রাসূল নিজেরটা নিজে করছে? হ্যাঁ, আসেন এবার
এ বিষয়ে ইমাম বুখারীর দাদা উস্তাদ মুসান্নাফে আব্দুর রাজ্জাক যাকে বলা হয়, এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা মিশরে গেলে আপনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন মূল কিতাব। এখান থেকেও কিন্তু এই হাদিসটা চুরি হতে 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 এমন পর্যায়ে চলে আসছে যে এখন বর্তমান যুগে মুসান্নাফে আব্দুর রাজ্জাক আধুনিক যে ছাপ, এটার ভিতর থেকে হাদিসটা বাদ দিয়ে দিয়েছে, নাই। তো মানুষ দেখেন কত বড় জালিয়াতি শুরু করছে, হাদিসটাই ভুল কেটে দিছে। কিন্তু এই নতুন ছাপা থেকে কেটে দিলে কি হবে, পুরানো ছাপায় তো আছে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছে তারা নিজেরা দেখতে পেরেছে একদম অরিজিনাল কপি। ইমাম বুখারী শরীফ যিনি লেখছে তার দাদা উস্তাদ, তিনি একটা হাদিস লিখছেন। এই হাদিসটা এই যে আল্লাহ মামুনুল হক সাহেব, ওনার বাবা মাওলানা আজিজুল হক সাহেব, উনি বুখারী শরীফ বাংলা অনুবাদ করছে। ওটা পঞ্চম খণ্ড আপনার কাছে যদি থাকে বা আপনি যে কোনো লাইব্রেরি থেকে খণ্ড করে ক্রয় করে আপনি দেখতে পারবেন, ওখানেও আসছে। এবং মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, কওমি অঙ্গনের মাথার তাজ, শিরোতাজ, তার একটা কিতাব আছে নস্যুত্তিব, আচ্ছা, যেই ফুলের গ্রানে তামাম পৃথিবী মাতোয়ারা, এ বইটাও আমার কাছে আছে। এটার ভিতরে এই হাদিসটা আনছে এবং বুখারী শরীফ ব্যাখ্যা করেছে আল্লামা আজিজুল হক সাহেব, তিনি ওই বুখারী শরীফ ভিতরে হাদিস কেন আনছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ভিতরে হাদিস কেন আসছে। শুধু তাই নয়, বুখারী as-সহিহ 4700 নম্বর হাদিস খান হলো এভাবে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা বলে শেষ করব, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবানি হোক। হুজুর, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে, ইয়া জাবের, আউয়ালা মা খালাকাল্লাহু নূর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীজির নূর মোবারক সৃষ্টি করেছে। যেরকম সুবহানাল্লাহ। এখানে আলোচনায় গেলে আবার আরেক দিকে যাওয়া লাগে। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা বলে নবীজি মাটির তৈরি, নবীজি নূরের তৈরি না, বলে না? কিন্তু আমরাই কিন্তু মাটির তৈরি না, আমরাই মাটির তৈরি না, আমরা হলো নুতফার তৈরি। কিসের তৈরি? নুতফা, নাপাক পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, মাটি দিয়ে না। আর সরাসরি মাটির আয়াত যে আছে কোরআনে, যে আমি তোমাদেরকে ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছি, সূরা আর রহমানের ভিতরে আসছে। এই মাটি দ্বারা তাফসির ইবনে আব্বাসের ভিতরে আসছে। আপনি যেই তাফসির খুলবেন সেই তাফসিরে দেখতে পারবেন যে এই আয়াতের সব তাফসির দ্বারা বুঝিয়েছে যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আমাদের আদি পিতা বাবা আদমকে সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ওইটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমাদের গোড়া, তোমাদের সূচনাটা মাটি দিয়ে তৈরি করছি। আর মা হাওয়া, তিনিই তো মাটি না, তিনি তো আদম আলাইহিস সালাম বাম পিজরের বাঁকা হাত দিয়ে তৈরি। আর আমরা হলাম নুতফার তৈরি কোরআনের ভাষায়। আর আল্লাহর হাবিব কি হলেন? নূর। নূরটা কেমন আমি আপনাদেরকে টর্চলাইট হলে বুঝাইতে পারতাম। এই টর্চলাইট এরকম, টর্চলাইটের উপরে এরকম হাত রাখবেন, রাইখে এভাবে আপনি আলোটা মারবেন। আলোটা যখন মারবেন ভিতর থেকে উপর থেকে কিন্তু লাল দেখা যাবে। আলো কিন্তু পাস হয় না, ভিতরে থেকে যায়, কিন্তু উপর থেকে কি লাল দেখা যায়। কিন্তু আপনার সম্পূর্ণটা কি? এটা কিন্তু বাশারিয়াতের সূরত, মানুষের সূরত, তাই না? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আল্লাহ কোরআনে বলছে, হে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। এটা দ্বারা অনেকে বলে যে রাসূল আমাদের মতোই মানুষ, নাউযুবিল্লাহ। এমন আকীদা যদি রাখে তার ঈমানই থাকবে না। কারণ রাসূল এবং উম্মত আকাশ পাতাল ব্যবধান। উম্মত উম্মতের জায়গায় থাকবে, রাসূল রাসূলের জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন? যদি বলে রাসূল যেমন আমিও তেমন, তাহলে এটার বিপরীত কেমন হয়ে যায়? তাহলে আপনিও রাসূল। যদি বলা হয় যে আমিও যেমন আসলাম ভাইও তেমন, তাহলে এটার বিপরীত কেমন? আমি আসলাম ভাই, তিনি বিলাল আনসারী, কিন্তু এটা কি জীবন হবে? তো যে বলবে রাসূলও যেমন আমিও তেমন, এটা উল্টা কি হয়? তাহলে সে নবী আর রাসূল উম্মত, এটা বিপরীত যদি নিই তাহলে সেটা হয় না, রাসূলের সঙ্গে তুলনা হবে না। আল্লাহ রাসূল বলছেন, আইয়ু মিসলুকুম, তোমাদের ভিতরে কে আছো আমি রাসূলের মতো, তোমাদের ভিতরে কে আছো আমি রাসূলের মতো। আমাকে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে খাওয়ায়, কিন্তু তোমরা তা দেখো না। আমি রাসূল রাসূলের মতো, তোমরা আমার মতো কখনো হতে পারবা না, আমি রাসূল তোমাদের মতো কখনো হতে পারবো না। তো নূরটা হলো আল্লাহ রাসূল দেখতে শুনতে সূরত আমাদের মতো, বাহ্যিকভাবে দেখতে আমাদের মতো বাশারিয়াতের সূরত, মানুষের সূরত। কাবার উপরের কাবারটা কি? বাশারিয়াতের সূরত। আর ভিতরটা তার হলো নূরুন আলা নূর। জোরে কান সুবহানাল্লাহ। আলিয়া বলেন, কওমি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আমাদের সকলের গোড়া সবাই কিন্তু এই হাদিস মানি। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালা মা খালাকাল্লাহু নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করছে। জোরে কান সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ও জাবের,
যখন তোমার নবীর নূর সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন লাউহুন ওয়ালা কলামুন, তখন যেই কলম দিয়ে আল্লাহ লিখতে বলছে, হুকুম করছে কলম লেখো, সেই কলম আল্লাহ সৃষ্টি করে নাই। তারপরে ওয়ালা কলামুন, কলম সৃষ্টি হয় নাই। ওয়ালা জান্নাতুন, তখন আল্লাহ জান্নাতও সৃষ্টি করে নাই। তখন তোমার নবীর নূর সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা নারুন, জাহান্নামও তখন সৃষ্টি করা হয় নাই। তখন আসমানও সৃষ্টি করা হয় নাই। ওয়াল আরদি, তখন জমিনও সৃষ্টি করা হয় নাই। ওয়ালা শামসু, সূর্য সৃষ্টি করা হয় নাই। ওয়াল জিন্নিউন ওয়ালা ইনসান, তখন জিনও সৃষ্টি করা হয় নাই, মানুষও সৃষ্টি করা হয় নাই, আদমও সৃষ্টি করা হয় নাই, কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করছে। সুবহানাল্লাহি বিহামদি। সেই নূর পর্যায়ক্রমে আল্লাহ তাআলা সেই নূরকে সব কিছুর সঙ্গে মিশ্রণ করে আস্তে 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 সব তৈরি করেছেন। এর জন্যই সংক্ষেপে একটা সব হাদিসের গোড়া মিলাই একটা হাদিস বলা হয়, লাউলা কালামা খলাকুল আফলাক, যে রাসূল আপনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতাম না। এই নবীর শান দেখেন, নবীজি নিজের জন্ম বৃত্তান্ত, নবী কিভাবে সৃষ্টি হয়েছে, এটা নবীজি নিজেই আলোচনা করছে। এটা নবীজি নিজেই আলোচনা করছে। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল নিজেই তার নিজের মিলাদের আলোচনা সাহাবায়ে কেরামের মাঝে করছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা যদি মিলাদুন নবীতে নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করি, এটা রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে